ফিটবঙ্গমিশনে সবাইকে স্বাগতম। তো চলো আজকে আমরা শিখব সূর্য নমস্কার বা সানস্যালুটেশন। এই সূর্য নমস্কার বা সানস্যালুটেশনের 12খানা স্টেপ আছে। এই 12খানা স্টেপকে আজকে আমি খুব সহজভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। এবং এর পাশাপাশি আমরা জানবো যে কোন কোন ক্ষেত্রে বা কোন ধরনের ডিজিজ থাকলে আমরা এই সূর্য নমস্কারকে পুরোপুরিভাবে অ্যাভয়েড করব। এবং সবার শেষে আমরা জানবো যে এই সূর্য নমস্কার বা সানস্যালুটেশনের উপকারিতা কী, বা এই সূর্য নমস্কার করলে আমরা কি ধরনের লাভ পেতে পারি সেই বিষয়টিকে সুন্দরভাবে জেনে নেব। তো চলো সূর্য নমস্কার শুরু করার আগে সবার প্রথমে জেনে নিই কে এই আসনটি আমরা করতে পারবো না। প্রথমত যারা হার্টের সমস্যায় ভুগছেন তাদের সূর্য নমস্কার না করাই ভালো। এছাড়াও যারা কোমরের ব্যথা বা পিঠে ব্যথার সমস্যায় ভোগেন তারাও সূর্য নমস্কারকে বাদ দেবেন। এছাড়াও হাই বিপি বা হার্নিয়ার সমস্যা এবং আলসারজনিত সমস্যার যারা শিকারও কিন্তু সূর্য নমস্কার করবেন না। এছাড়াও যাদের স্ট্রোক করেছে বা অতিরিক্ত টেনশন বা নার্ভের সমস্যায় ভুগছেন তারাও কিন্তু একটানা দীর্ঘ সময় ধরে সূর্য নমস্কার অভ্যাস করবেন না। এবং প্রেগনেন্ট মহিলারা পুরোপুরিভাবে সূর্য নমস্কারকে কিন্তু বাদ দেবেন। তো চলো এখন শুরু করি সূর্য নমস্কার বা সানস্যালুটেশন। সূর্য নমস্কার করার জন্য সবার প্রথমে ম্যাট বা আসনের একদম সামনে এসে দাঁড়াতে হবে এবং পায়ের মধ্যে কিছুটা গ্যাপ থাকবে। এবারে শ্বাস নিতে নিতে দুহাত শরীরের দুপাশ থেকে একদম মাথার উপরে উঠে যাবে। দুহাত নমস্কার ভঙ্গিমায় বুকের কাছে নিয়ে আসবো। এখানে নর্মাল শ্বাস চলতে থাকবে। এবার শ্বাস নিতে নিতে দুহাত সোজা উপরে উঠে গিয়ে পিছনে বেন্ড, ব্যাক বেন্ডিং বা হস্ত উত্থানাসন। কোমরটাকে হালকা সামনে পুশ করো এবং যতটা সম্ভব বেন্ড করার চেষ্টা করো। শ্বাস ছাড়তে ছাড়তে সামনে বেন্ড করো। চেষ্টা করব ম্যাটের মধ্যে হাত লাগানোর, আর যদি লাগাতে না পারি তাহলে হাঁটুটাকে একটু ভাঁজ করে লাগানোর চেষ্টা করব এবং হাঁটুর মধ্যে মাথাটাকেও লাগানোর চেষ্টা করব। এরপর শ্বাস নিতে নিতে বাঁ পাটাকে পিছনে নিয়ে যাব। হাঁটু নিচে লাগবে, পায়ের আঙ্গুল মেলে দেব এবং ডান পা থাকবে দু হাতের মাঝখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে নিচের দিকে পুশ করার চেষ্টা করব কোমরকে। এরপর শ্বাস ছাড়তে ছাড়তে ডান পাও চলে যাবে পিছনে। শরীরটাকে একটা লাইনের মধ্যে নিয়ে আসবো, দণ্ডাসন। দেখবো যেন খুব বেশি নিচে ডাউন হয়ে না যায়, আবার উপরে যেন উঠে না যায়। এরপর শ্বাস নিতে নিতে হাঁটুটাকে ফোল্ড করে নিচে লাগাও এবং চেস্ট এবং থুতনি ডাউন করে দেবো। কোমরের অংশটা উপরের দিকে তোলার মতো হয়ে থাকবে। শরীরের 8টি অঙ্গ এখানে স্পর্শ করে থাকবে, এই জন্য বলা হয় অষ্টাঙ্গ নমস্কার আসন। এই অবস্থায় শ্বাসকে হোল্ড করে রাখবো বা নর্মাল ব্রিদিং চলতে থাকবে। এরপর নাম্বার 7, শ্বাস নিতে নিতে হাতের উপর ভর রেখে আপার বডিটাকে উপরের দিকে উঠিয়ে দেব, কোবরা পোস্টার। পায়ের আঙ্গুলগুলো মেলা থাকবে। এরপর শ্বাস ছাড়তে ছাড়তে হাতের এবং পায়ের উপর ভর দিয়ে উঠে আসবো আমরা পর্বতাসনে। পায়ের গোড়ালি লাগিয়ে রাখার চেষ্টা করব এবং মাথাটাকে যতটা সম্ভব নাভির দিকে নিয়ে আসার চেষ্টা করব বা পায়ের দিকে। এবারে শ্বাস নিতে নিতে আবার বাঁ পাটাকেই সামনে দু হাতের মাঝখানে নিয়ে আসবো এবং ডান পা থাকবে সোজা। আগের পজিশনে বাঁ পা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে সোজা রাখার চেষ্টা করব। হাত নিচে থাকবে, লুক আপ, সামনের দিকে তাকাবো। এবারে ডান পাটাকেও শ্বাস ছাড়তে ছাড়তে বাঁ পায়ের কাছে নিয়ে আসবো এবং মাথা হাঁটুতে লাগানোর চেষ্টা করব। আর যদি না লাগে তাহলে একটু হাঁটুটাকে ভাঁজ করে নেব, নিয়ে লাগানোর চেষ্টা করব। আর যদি তাও না হয় অন্তত ম্যাটের মধ্যে হাত লাগানোর চেষ্টা করব। এরপর এগেইন শ্বাস নিতে নিতে হস্ত উত্থানাসন, ব্যাক বেন্ডিং। কোমরটাকে একটু সামনে পুশ করো, তাহলে অটোমেটিকলি কিছুটা ব্যাক বেন্ডিং হয়ে যাবে। এবং শ্বাস ছাড়তে ছাড়তে প্রাণায়ামাসন। এখানে নর্মাল শ্বাস চলবে এবং শরীরটাকে পুরো রিল্যাক্স করে দিতে হবে। এবং শরীর রিল্যাক্স হয়ে গেলে তারপরে আবার আমরা সেকেন্ড রাউন্ড শুরু করব। এভাবেই আমরা পা চেঞ্জ করে করে প্রথমের দিকে 5 থেকে 7 রাউন্ড করে অভ্যাস করব এবং তারপরে ধীরে ধীরে সময় অনুযায়ী বাড়িয়ে দিব। এই সূর্য নমস্কার বা সানস্যালুটেশন হচ্ছে খুবই পাওয়ারফুল একটি টেকনিক। এখানে আসন, প্রাণায়াম এবং ধ্যানের একটি ফুল কম্বো প্যাকেজ আমরা বলতে পারি। এই সূর্য নমস্কার করলে আমাদের সারা শরীরের খুব ভালো এক্সারসাইজ হয়ে যায়। স্ট্রেচিং থেকে শুরু করে আসন সব কিছুই আমরা এর মধ্যে কভার করতে পারি। এছাড়াও এটি হাইট বাড়াতে কিন্তু সাহায্য করে, মেরুদণ্ড নমনীয় রাখে এবং শরীরের বাড়তি মেদ কমাতে সাহায্য করে। এছাড়াও রক্ত চলাচল বৃদ্ধি পায় এবং শরীরকে সতেজ ও কর্মক্ষম রাখতে সহায়তা করে।
যারা সময়ের অভাবে ব্যায়াম করতে পারছেন না তারা নিয়মিত কয়েক রাউন্ড এই সূর্য নমস্কার করুন, তাতেই কিন্তু আপনার সারা শরীরের এক্সারসাইজ হয়ে যাবে।